এক মারাত্মক টুইস্ট আর সাসপেন্সে ভরা গল্প। ভাবুন তো, একটা খুন হয় আর সেই খুনের পর ৮ বছর পেরিয়ে যায়। এত বছর পর আবার সেই মামলার দরজা খুলে যায়। তখন স্বাভাবিকভাবেই আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, আসল খুনি কে? এই সিনেমা শুরু করার পর থেকে শেষ দৃশ্য পর্যন্ত আপনার ভেতর সেই প্রশ্নই তাড়া করে ফিরবে। আর প্রতিটা মিনিটে গল্প এমনভাবে ঘুরবে আপনি এক মুহূর্ত চোখ সরাতে পারবেন না। মুভি থিম্মারুসু। গল্প: একজন সাধারণ ক্যাব চালককে খুন করা হয়। খুনের দায় চাপানো হয় নির্দোষ এক যুবক ভাসুর ওপর। কোনো রকম সঠিক প্রমাণ ছাড়া তাকে জেলে পাঠানো হয়। কেটে যায় ৮ দীর্ঘ বছর। ঠিক তখনই কেসে প্রবেশ করেন এক সাহসী অ্যাডভোকেট রমা চন্দ্র, অভিনয়ের সত্যদেব। তিনি নতুন করে এই মামলাটা খোলেন, কিন্তু এখানেই শুরু হয় আসল লড়াই। কারণ রমাচন্দ্রকে কেবল সত্যিকারের অপরাধীকে খুঁজে বের করাই নয়, বরং তাকে দাঁড়াতে হয় দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার আর প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিদের বিরুদ্ধে। শুরুর দিকে মনে হবে, আরে এ তো একেবারে সোজা মামলা। একজন মারা গেছে, একজনকে খুনি বলা হয়েছে, আর একজন অ্যাডভোকেট চেষ্টা করছে কেসটা রিওপেন করার। কিন্তু সিনেমা যত এগোয় ততই জটিলতা বাড়তে থাকে। প্রতিটা দৃশ্যে এমনভাবে নতুন তথ্য উঠে আসে যে দর্শকের মনে বারবার প্রশ্ন জাগে, তাহলে আসল সত্যিটা কি? প্রথমার্ধে সিনেমা ধীরে ধীরে সব চরিত্রের পরিচয় করিয়ে দেয়। মাঝের দিকে আসতেই শুরু হয় রহস্যের খেল। আর দ্বিতীয়ার্ধে একের পর এক টুইস্ট দর্শককে একেবারে সিটের ধারে বসিয়ে রাখে। একটা সময় মনে হবে, আচ্ছা এবার নিশ্চয়ই রহস্যের সমাধান হয়ে যাবে, কিন্তু না, ঠিক সেই মুহূর্তে পরিচালক নতুন মোড় এনে আপনাকে চমকে দেবেন। সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক নন লিনিয়ার স্টোরি টেলিং। ফ্ল্যাশব্যাক আর বর্তমানকালের মিলন গল্পকে একেবারে ভিন্ন স্বাদ দিয়েছে। প্রতিটা ফ্ল্যাশব্যাক শুধু তথ্য দেয় না, বরং নতুন রহস্যের জন্ম দেয়। টুইস্ট অ্যান্ড টার্নস। দ্বিতীয়ার্ধে এমন সব টুইস্ট এসেছে যা দেখে দর্শকরা অবাক না হয়ে পারবেন না। বিশেষ করে ক্লাইম্যাক্সে গিয়ে যে আসল ভিলেনের পরিচয় জানা যায়, সেটা একটা বিশাল ধাক্কা। ন্যায়ের লড়াই। একজন সাধারণ অ্যাডভোকেট কিভাবে দুর্নীতির অন্ধকার দেওয়াল ভেঙে সত্য সামনে আনে, সেটাই সিনেমার আসল বার্তা। সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে, যা দর্শকের মনে গভীর ছাপ ফেলে। পারফরম্যান্স। সত্যদেবের অভিনয় অসাধারণ। তার চরিত্রের দৃঢ়তা, আবেগ আর লড়াই সিনেমাটাকে একেবারে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি সাপোর্টিং কাস্টও তাদের জায়গায় নিখুঁত। ব্যাকগ্রাউন্ড স্কোর ও সিনেম্যাটোগ্রাফি। রহস্যে ঘেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রতিটা দৃশ্যের টেনশন বাড়িয়ে দিয়েছে। ক্যামেরার কাজও চমৎকার, বিশেষ করে রাতের দৃশ্যগুলো দর্শককে পুরোপুরি ডার্ক থ্রিলার অনুভূতি দেয়। কেন এই সিনেমা মাস্ট ওয়াচ? কারণ এর গল্প শুধু একটা মার্ডার মিস্ট্রি না, এর ভেতরে আছে ন্যায়ের লড়াই, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ। সিনেমার প্রতিটা মুহূর্ত দর্শককে ভাবতে বাধ্য করে, আমাদের সমাজেও কি এমনটা হচ্ছে না? আর সবচেয়ে বড় কথা, এর ক্লাইম্যাক্স এমন চমকপ্রদ যে শেষ দৃশ্যের পরও আপনার মাথায় প্রশ্ন ঘুরতে থাকবে। দর্শকের জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা। সিনেমা দেখতে বসে প্রথমে মনে হয়েছিল হয়তো আগের মতো সিম্পল ক্রাইম থ্রিলার হবে, কিন্তু ১ ঘন্টার মাথায় বুঝলাম পরিচালক দর্শকের মস্তিষ্ক নিয়ে খেলছেন। প্রতিটা ছোট ক্লু, প্রতিটা চরিত্রের সংলাপ, এমনকি নির্দোষ ভাসুর দৃষ্টি, সবকিছুতেই লুকোনো আছে রহস্য। যখনই মনে হয়েছে গল্পটা বুঝে ফেলেছি, তখনই এসেছে নতুন চমক। আর এই জিনিসটাই থিম্মারুসুকে ভিন্ন মাত্রা দিয়েছে। সিনেমায় কিছু সংলাপ এমন ছিল যা কেবল গল্প এগিয়ে নেয়নি, দর্শকের মনে নাড়া দিয়েছে। যেমন ন্যায়, সত্য আর মিথ্যার সীমারেখা কতটা ঝাপসা হতে পারে সেটার প্রমাণ দেয় প্রতিটা দৃশ্য। ভাসুর চোখে ৮ বছরের অন্যায় কারাবাসের কষ্ট, রমাচন্দ্রের চোখে সত্য খুঁজে বের করার দৃঢ়তা, এসব মিলে সিনেমার আবেগকে শক্তিশালী করেছে। শেষ কথা, যারা ক্রাইম থ্রিলার পছন্দ করেন তাদের জন্য থিম্মারুসু একেবারে মাস্ট ওয়াচ। এটা শুধু একটা সিনেমা না, এটা এক ধরনের অভিজ্ঞতা, যেখানে প্রতিটা মিনিটে টেনশন, রহস্য আর চমক আপনাকে ঘিরে রাখবে। যদি আপনি দৃশ্যম ধাঁচের টুইস্টি সিনেমা পছন্দ করেন, তবে এটি মিস করবেন না। আর যদি সমাজের বাস্তব চিত্র নিয়ে ভিন্ন স্বাদের থ্রিলার খুঁজছেন, তাহলে এই সিনেমা আপনাকে নিরাশ করবে না। এমন দুর্দান্ত সব মুভির রিভিউ, আপডেট আর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।